আমার প্রিয় ছাত্রছাত্রী যারা 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ 4th সেমিস্টার যারা দেবে, এই 2026-এর ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। তোমাদের জন্য আজকে একটি ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ আপডেট আছে। সেই আপডেটটি কিসের? তোমাদের প্রশ্নের প্যাটার্ন সংক্রান্ত, বা বলতে পারো প্রশ্ন কিভাবে নাম্বার বিভাজন হবে এবং সেখানে প্রশ্নে কটা কি অল্টারনেটিভস থাকবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 4th সেমিস্টারের প্রশ্নপত্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। কি সেই ঘোষণা? 25শে সেপ্টেম্বর অর্থাৎ আজকে মেমো নাম্বার L/PR/553/25 এই মেমো নাম্বারে আজকের তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন থেকে প্রশ্নপত্রে থাকবে নতুন 2x ফর্মুলা। আমরা অবশ্যই দেখে নেব বিস্তারিতভাবে কি এই 2x ফর্মুলা। উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার প্রশ্নপত্রে দ্বিগুণ বিকল্পের সুযোগ। নতুন এই 2x ফর্মুলাতে কি থাকছে? তোমাদেরকে যে প্রশ্ন দেয়া হবে, তোমরা জানো এবারে কিন্তু 4th সেমিস্টার এমসিকিউ প্যাটার্নে নয়, তোমাদের বড় কোশ্চেনে পরীক্ষা হবে। তোমরা জানো আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি কোশ্চেনের প্যাটার্ন কি রকম হবে। সেখানে 2 নম্বরের কোশ্চেন আছে, 3 নম্বরের কোশ্চেন আছে, 5 নম্বরের কোশ্চেন আছে। এবারে তোমরা বিকল্প কতগুলি প্রশ্ন পাবে। উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের প্রশ্নপত্রে দ্বিগুণ বিকল্পের সুযোগ এই নতুন 2x ফর্মুলাতে। উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার পরীক্ষা হবে চিরাচরিত বর্ণনামূলক প্যাটার্ন বা ডেসক্রিপটিভ প্যাটার্নে, যেখানে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর খাতায় লিখতে হবে। এই নিয়ম কার্যকর হলে ছাত্রছাত্রীরা প্রতিটি টপিক বা ইউনিট থেকে আরো বেশি করে বিকল্প প্রশ্ন পাবে, ফলে পরীক্ষার চাপ কমবে। যেমন এমসিকিউতে তোমাদের কি প্রত্যেকটাই করতে হয়েছে এবং বাড়তি বা বিকল্প বলে কিছু ছিল না, তাহলে এখানে বিকল্পের সুযোগ থাকছে। এবারে বিকল্পের সুযোগটা দ্বিগুণ হয়ে গেল। আমরা আগে পুরো নোটিফিকেশনটা দেখে নিই কি আছে। তাহলে কি হচ্ছে, পরীক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ কমবে এবং পছন্দের প্রশ্ন বেছে নেওয়া সহজ হবে। নতুন নিয়ম অনুসারে প্রতিটি টপিক বা ইউনিট থেকে যত প্রশ্নের উত্তর দিতে হবে তার দ্বিগুণ সংখ্যক বিকল্প প্রশ্ন দেয়া হবে। সবগুলো বিকল্প একই ইউনিট বা টপিক থেকেই দেয়া হবে, অর্থাৎ অন্য অধ্যায়ের প্রশ্ন এখানে এসে ঢুকবে না। যদি তোমার ফিজিক্যাল জিওগ্রাফির প্রশ্ন হয় সেখানে এক্সট্রা হিসাবে বিকল্প হিসাবে ফিজিক্যাল পোরশন অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, তাহলে যে অধ্যায়ের প্রশ্নটি দেয়া আছে বিকল্পটিও কিন্তু সেই অধ্যায় থেকেই দেয়া থাকবে। এবার ব্যাপারটা আরো একটু ডিটেলসে তোমাদেরকে নাম্বার দিয়ে বুঝিয়ে দিই। একটি প্রশ্নের উত্তর যদি দিতে হয় সেখানে কটি প্রশ্ন দেয়া থাকবে? সেখানে দেয়া থাকবে 2টি প্রশ্ন। 2টির মধ্যে তুমি একটি বিকল্প বাছতে পারবে। ধরো কোথাও লেখা আছে যে 2টি প্রশ্নের উত্তর দাও, নিচে 3টে নয় কিন্তু 4টে থাকবে, 4টের মধ্যে তোমাকে 2টো করতে হবে। কোথাও লেখা আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 3টি প্রশ্নের উত্তর দাও। আমরা এতদিন চিরাচরিত প্যাটার্নে 3-এর চাইতে বেশি 4টি বা 5টির মধ্য থেকে তোমাদেরকে লিখতে হতো। এবারে কিন্তু একদম ফিক্স, কাউন্সিল এটা নির্দেশ একদম তোমাদেরকে মেমো নাম্বার সহ বললাম। এছাড়া স্ক্রিনে যাচ্ছে নোটিফিকেশন, তোমরা দেখতে পাচ্ছ যে 3টি প্রশ্ন যদি করতে দেয়া থাকে সেখানে বিকল্প আরো 3টি, অর্থাৎ মোট 6টি প্রশ্ন থাকবে। 6টির মধ্যে থেকে তুমি 3টি বেছে নিতে পারবে। তাহলে ছাত্রছাত্রীদের জন্য সুবিধা কি হচ্ছে? বিকল্পের সংখ্যা বাড়ায়, পরীক্ষায় প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ। তোমার মনে হলো এটা আমি ভালো লিখতে পারবো না, অন্যটা ভালো লিখতে পারবো, তুমি সেটা বেছে নিতে পারবে। ফলে যেসব টপিক ভালোভাবে প্রস্তুত করা হয়েছে সেখান থেকে উত্তর লেখা অনেক সহজ হবে। সংসদ প্রকাশিত একটি উদাহরণ কাঠামো তুলে ধরা হয়েছে, সেই উদাহরণ কাঠামোটি আমি তোমাদের এখানে তুলে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। এবারে বলি কি কি বিষয়ে ছাড় আছে। ভাষা বিষয়ে ছাড় আছে। বাংলা, ইংরেজি ইত্যাদি ভাষা বিষয়ের ক্ষেত্রে আনসিন কোশ্চেন যেমন রচনা, ইমেল লিখন
ইত্যাদির জন্য দুটির বেশি বিকল্প দেওয়া হতে পারে। এর যে অফিসিয়াল নোটিশ, সেই অফিসিয়াল নোটিশের তারিখটি বলে দিচ্ছি, 25শে সেপ্টেম্বর 2025, মেমো নাম্বার L/PR/553/25। তোমরা নিজেরাও গিয়ে দেখে নিতে পারো। নতুন নিয়মে 2x ফর্মুলা, একে বলছে 2x ফর্মুলা, ডবল অল্টারনেটিভ সিস্টেম। কোন পরীক্ষার জন্য প্রযোজ্য? 4th সেমিস্টার পরীক্ষার জন্য। তোমরা বুঝতেই পারছো তোমাদের জন্য কিন্তু সংসদ এবারে একদম প্রথম থেকেই অনেক বেশি সংবেদনশীল। এই নতুন নিয়মে ছাত্রছাত্রীদের জন্য নিঃসন্দেহে একটা বড় স্বস্তির খবর। দ্বিগুণ বিকল্প পাওয়ার ফলে পরীক্ষার ভয় অনেকটাই কমে যাবে। পরীক্ষার সমস্ত আপডেট পেতে তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। যখনই যে আপডেটটা আসবে সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে তুলে ধরা হবে। ঠিক আছে?